হলিউড, বলিউড, মিউজিক, ফ্যাশন সহ বিশ্বময় ঘটে যাওয়া সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। বদলে যাচ্ছে চারপাশ, বদল ঘটছে মানুষের সাথে মানুষের সম্পর্ক, কেবল অমলিন হয়ে আছে এখনো ভালোবাসা। দৃশ্য মাধ্যমে ভালোবাসার বহু স্তরিক জয়গাথা উজ্জ্বল হয়ে আছে। কোনো সংলাপে গান কিংবা অভিব্যক্তি সিনেপ্রেমীদের মনে দীর্ঘ অভিঘাত রেখে গেছে। বলিউডের এমন কিছু চলচ্চিত্রের কথা জানাচ্ছেন রোজা চৌধুরী। বলিউডে বরাবরই বক্স অফিসের রাজত্ব করে বেড়ায় রোমান্টিক সিনেমাগুলো। বিরহের হোক কিংবা মধুর মিলন, বলিউডের সিনেমাগুলো দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। সংলাপ, গান এবং রোমান্টিক মুহূর্তগুলো আমাদের স্মৃতিতে চির অমলিন হয়ে রয়। ভালোবাসা দিবসে বলিউডের সেরা 5টি সিনেমার গল্প নিয়ে আজকের আয়োজন। মুঘল-ই আজম যেন রূপলি ফিতে লেখা এক মহাকাব্য। নর্তকী আনারকলির প্রেমে পড়েন মুঘল সম্রাট আকবর পুত্র সেলিম। সম্রাজ্ঞী বানাতে চান তাকে, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় বংশমর্যাদা, সমাজ ও পরিবার। শতবর্ষের ইতিহাসে অন্যতম সেরা এই সিনেমায় অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ কাপুর, দিলীপ কুমার এবং মধুবালা। বাড়ি বাড়ি দেশোं में ऐसा छोटे छोटे बात होती रहती है সংলাপটি নিশ্চয়ই মনে আছে। বলছিলাম রাজার সিমরান জুটির কালজয়ী সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের কথা। দায়িত্ববোধ আর দারুণ ভালোবাসার অনুভূতির সুন্দর সংমিশ্রণে নির্মিত এই সিনেমাটি ৩০ বছর পর আজও ভারতীয় সিনেমায় এক অবিস্মরণীয় মাইলফলক। ক্যাম্পাস লাইফে রাহুল, টিনা, অঞ্জলির এক সকরুণ ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত সিনেমা কুছ কুছ হোতা হ্যায় ছিল ৯০ দশকে বলিউডে ভিন্ন ঘরানার এক সিনেমা। ভারতীয় বৈমানিক বীর প্রতাপ সিং আর পাকিস্তানি তরুণী জারা হায়াত খানের ভেতরকার অবিচ্ছেদ্য প্রেমের গল্প বীর জারা। ২০০৪ সালে সীমান্ত পেরোনো প্রেমের এক অমোঘ আবেদন নিয়ে নির্মিত যশ চোপড়ার এই ছবিতে ছিলেন শাহরুখ ও প্রীতি জিন্তা। প্রেমে ব্যর্থ আদিত্য বিষণ্ণ হয়ে উঠে পড়েন ট্রেনে। সেখানে দেখা হয় গীতের সাথে। গীতের অকৃত্রিম উচ্ছলতা আদিত্যকে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দিতে সাহায্য করে এবং এক পর্যায়ে তারা প্রেমে পড়ে যায়। ইমতিয়াজ আলীর জাবুই মিট বলিউডের রোমান্টিক কমেডি ঘরানার এক ক্লাসিক উদাহরণ। রোজা চৌধুরী, সময় সংবাদ। ভালোবাসা জীবনের পরম শাশ্বত। দৃশ্যকাব্যে যা এসেছে বহুবার বহুভাবে, গল্পে গল্পে অনুভূতিমালা দিয়ে সাজানো সেই সব কাব্যময় চলচ্চিত্র দর্শক মনে আনন্দ, বেদনা কিংবা অজানা কোনো বোধে আচ্ছন্ন করে রাখে। হলিউডে যুগে যুগে প্রকাশ পেয়েছে এমন বহু সিনেমা। তেমনই কয়েকটি সিনেমা নিয়ে এবারের আয়োজন সাজিয়েছেন নিয়াজ শুভ। প্রেম ভালোবাসার মহান বোধ ছড়িয়ে আছে কাব্যে, দৃশ্যকাব্যে, গানে, শিল্পের সকল মাধ্যমে। যুগ যুগান্তরের ভালোবাসাময় অসংখ্য গল্প আছে আমাদের জানার পরিধিতে, যা জন্ম দিয়েছে কালোত্তীর্ণ বহু সিনেমার। রোমিও জুলিয়েট প্রেমের এক গভীর আখ্যান, যা পর্দায় এসেছে অসামান্য রূপে। প্রখ্যাত সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়রের কালজয়ী ট্র্যাজেডি গল্প অবলম্বনে ১৯৯৬ সালে সিনেমাটি নির্মাণ করেন মার্কিন পরিচালক ব্যাজ লুরমান। মহাকালের জয়রথে হয়তো আরও অনেক চলচ্চিত্রের হাত ধরে ইতিহাস রচিত হবে, তবে টাইটানিক যতটা নিবিড় ও সংগোপনে দাগ কেটে রয়েছে, সেটি মোছা সম্ভব নয়। মানুষ বারে বারে ভালোবাসা খুঁজে বেড়ায় বিভিন্ন জনে। একসময় সত্যিকার প্রেম এসে ধরা দেয়। তেমনি অনবদ্য এক প্রেমের সিনেমা কাসাব্লাঙ্কা। কিছু সিনেমার প্রতিচ্ছায়া সারা জীবন মানুষের মধ্যে থেকে যেতে পারে, আবার কিছু সিনেমা মানুষের মনকে ভালো লাগার অনুভূতিতে ভাসিয়ে দিতে পারে। তেমনই একটি রোমান হলিডে। হলিউডের রোমান্টিক ঘরানার সিনেমাটি সাদা কালো হওয়ার পরেও আজও মানুষের মনে চিররঙিন। প্রকাশহীনতায় প্রেম গাঢ় হয়ে ওঠে। প্রেমের সহজাত এই অনুভূতির খুব সুন্দর রূপায়ণ গন উইথ দ্য উইন্ড। ১৯৩৯ সালে নির্মিত সিনেমাটি আজও দর্শক মনে প্রাণবন্ত। নিয়াজ শুভ,
সময় সংবাদ। সুফিবাদের গভীরতার এক আধ্যাত্মিক সাধকের নাম মাওলানা জালালউদ্দিন রুমি, যার কাব্য ও দর্শনে কেবল একটি ভাষা শোনা যায়, সে ভাষা প্রেমের। রুমির প্রেম ছিল অন্তর্দৃষ্টির সত্য এবং মনের শুদ্ধতার প্রতীক। তার কবিতা আজও আমাদের মনে স্মরণ করিয়ে দেয় প্রকৃত প্রেম শুধুমাত্র শারীরিক নয়, বরং আধ্যাত্মিক ও নিখাদ এক অনুভূতির। তাই তো এই মরমী সাধকের চলে যাবার ৮০০ বছর পরও তার কবিতা ও দর্শন এখনো বিশ্বের কোটি মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়। My heart is burning with love. All can see this flame. প্রণয়ের কেমন রূপ, যেখানে মৃত্যু আসে পরম প্রিয়ার বেশে। তাকে ছুতে না পারার আক্ষেপে বুক চিরে বেরিয়ে আসা এক একটি দীর্ঘশ্বাসে ঘুচে যায় লক্ষ মাইল দূরত্ব। হৃদয়ের ভাষার এমন ব্যথাতুর আরতি এক মরমী সাধকের, যার সৃষ্টির চেতনায় মিশে আছে অপার্থিব প্রেম। তার বাণী এমন এক ভালোবাসার কথা বলে, যেখানে মানব আত্মার অহংকার ত্যাগ করে প্রকৃত সত্তাকে আবিষ্কারের আহ্বান জানায়। In my hallucination, I saw my beloved's flower garden. শামস তাবরেজি রুমির জীবনে এক গভীর রেখাপাতের নাম, যার প্রেম ও আধ্যাত্মিকতা রুমির হৃদয়ে জ্বেলে দেয় এক নতুন আলো। প্রেমের অমোঘ সাধনায় রুমির দর্শন সর্বজনীন, যেখানে ভালোবাসা কেবল একটি অনুভূতি নয়, তাকে পাওয়ার এক মহত্তম শক্তি। তাই তো জাগতিক বিচ্ছিন্নতায় অন্য কোনো আমির অন্বেষণে রুমি যেন খুলে দেয় হৃদয়ের অবারিত জানালা। মামুনুর রশীদ বনেল, সময় সংবাদ। সঙ্গীতের কোনো সীমানা নেই, বৈশ্বিক এই ভাষায় কত কিছু কতভাবেই বলা হয়ে গেছে। ভালোবাসার অনুভূতিতে সঙ্গীত এমন এক স্পর্শ দিয়ে যায়, যা অন্য এক ভুবনের সন্ধান দেয়। মন দোলানো মন ভোলানো তেমনই কিছু ভালোবাসার গান নিয়ে এবারের আয়োজন সাজিয়েছেন মার্জিয়া শ্রেয়া। গান মানুষকে নিয়ে যায় নতুন এক পৃথিবীতে। যুগে যুগে বহু গান মানুষকে ভাসিয়েছে, মনের গভীর আর্তনাদ সঙ্গীত হয়ে এক বিন্দুতে মিলিয়ে নিয়েছে। আর ভালোবাসা গানেই সবচেয়ে বেশি প্রবলভাবে মিশে থাকে। টাইটানিক সিনেমার সেলিন ডিওনের গাওয়া মাই হার্ট উইল গো অন গানটি শ্রোতার মনে এখনো অভিঘাত সৃষ্টি করে। এখনো জ্বলন্ত মশালের মতো উজ্জ্বল এলভিস প্রেসলির কালজয়ী গান কান্ট হেল্প ফলিং ইন লাভ। 1961 সালে মুক্তি পাওয়া সিনেমা ব্লু হাওয়াইতে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন প্রেসলি। প্রেম মানুষের জীবনকে কতটা বদলে দিতে পারে গানে গানে, সে কথাই বলেছিলেন কিংবদন্তি আমেরিকান গায়িকা অ্যারেথা ফ্রাঙ্কলিন। 1968 সালে তার অ্যালবাম লেডি সোলে তিনি গেয়েছিলেন ইউ মেক মি ফিল লাইক আ ন্যাচারাল উইমেন গানটি। আজও তার আবেদন এতটুকু কমেনি। প্রেমিক যুগলের একজন আরেকজনকে ছাড়া কেমন অনুভব করেন, সে কথাই গানের সুরে বলেছেন আমেরিকান শিল্পী জন লিজেন্ড। তার লাভ ইন ফিউচার অ্যালবামের অল অফ মি গানটি এখনো বেজে চলছে মানুষের হৃদয়ে। জনপ্রিয় ব্যান্ড দল দ্য বিটলসের বিখ্যাত রোমান্টিক গান অ্যান্ড আই লাভ হার গানেও যে গল্প থাকে, এই গানটি তার উজ্জ্বল প্রমাণ হয়ে আছে। সঙ্গীত মূর্ছনার ধারায় ভালোবাসা থাকুক আরো গভীরে, সঙ্গীতেই হোক সন্ধি। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ। গানে গানেই প্রশান্তির খোঁজ। ইসলামী সঙ্গীতে তিনি হৃদয় জয় করেছেন সারা বিশ্বের বহু কোটি মানুষের। সামি ইউসুফ তার নাম। ইসলামের বার্তা ছড়িয়ে পেয়েছেন সম্মানের আসন। তানভীর হাসান জানাচ্ছেন বিস্তারিত।
টেলিভিশনে কোনো ইসলামিক অনুষ্ঠান দেখছেন, সে সময় ব্যাকগ্রাউন্ড মিউজিকে বেজে উঠেছে এক অপার্থিব পবিত্র সুর, যে সুর হয়তো আপনাকে ভাসিয়ে নিয়ে গেছে এক অপার মুগ্ধতার জগতে, যার নাম সামি ইউসুফ। সারা বিশ্বের রেডিও টেলিভিশন থেকে জনাকীর্ণ কনসার্ট সর্বত্রই বাজে তার সুমধুর সুর। সামি ইউসুফই একমাত্র ইসলামিক সঙ্গীত শিল্পী যাকে তাজিকিস্তানে প্রেসিডেন্টের সমমর্যাদায় অভ্যর্থনা জানানো হয়েছিল। তুরস্ক বা মধ্যপ্রাচ্যে তার কনসার্ট মানেই লাখ লাখ ভক্তের আগমন। 23 বছর বয়সে 2003 সালে মুক্তি পায় সামির প্রথম অ্যালবাম আল মুআল্লিম। এরপর একে একে হাসবি রাব্বি, মাওলা ইয়াসাল্লি, ইয়া মুস্তফা অথবা মেক মি স্ট্রং গানগুলোর কোটি কোটি ভিউই বলে দেয় ইসলামী সঙ্গীতে তারকা হিসেবে কতটা শক্তিশালী অবস্থানে আছেন সামি ইউসুফ। 2009 সালে সঙ্গীতে বিশেষ অবদানের জন্য লন্ডনে ডক্টর অফ লেটার্স প্রদান করা হয় তাকে। 2010 সাল থেকেই বিশ্বের 5 শতাধিক প্রভাবশালী মুসলিমের তালিকায় নাম রয়েছে সামি ইউসুফের। তানভীর হাসান, সময় সংবাদ। এ ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ে।